কয়েকদিন ধরে ওয়েদারের যা অবস্থা কি আর বলবো, একটুও রোদের মুখ দেখা যায় না। তো আজকে একটু রোদ উঠেছে, তো ভাবলাম মেয়েকে একটু সকাল করেই স্নান করিয়ে দিই। বাবার বাড়িতে এসেছি প্রায় 8-9 দিন মতো হয়ে গেছে। তো আজকে যাব কালকে যাব এই করে করে আর শ্বশুর বাড়িতে যাওয়াই হচ্ছে না। বরমশাই আমাদের 3 জনের জন্য একটা কেক নিয়ে এসেছে, আর এখন কেকটা রোদে বসেই খাবো। আর কেকটা দেখতে তো ভারী সুন্দর লাগছে। এই কেকটা দেখে আমার মেয়ে প্রচন্ড পরিমাণে খুশিতে আছে। ও খাবে কিনা জানি না, তবে দেখে প্রচন্ড পরিমাণে আনন্দ পাচ্ছে। বাড়িতে গিয়েই মেয়েকে আবার স্কুলে ভর্তি করাবো, সেই নিয়ে একটু টেনশনে আছি। তো এই যে ঘুরে গেলাম, আবার কবে যে আসবো তার কোনো ঠিক নেই। এই যে কয়েকদিন বাড়িতে এসেছি, একটুও সূর্যের মুখ দেখতে পারি না, এত পরিমাণে ঠান্ডা লাগে কি আর বলবো। সেই জন্য আজকে ঘরের সামনে এখানে বসে রয়েছি, আর রোদটা গায়ে পড়ছে, বেশ ভালো লাগছে। কেকটা হলো এগলেস কেক, কিন্তু খেতে অসাধারণ। আর আমার মেয়ে আঙুলের ডগাই করে একটুখানি কেক নিয়েছে, কিন্তু একটুও খায়নি, মুখে একটু দিয়েছিল পরে ফেলে দিয়েছে। কোনো কিছু খাওয়ার প্রতি ওর তেমন একটা আগ্রহ নেই। তো এদিকে আমি এখন চলে এসেছি রান্না করতে। মেয়ের জন্য আলাদা করে মাংস রান্না করছি, আর আমাদের জন্য রান্না করছি। বেশ ঝালঝাল করে আমি আজকে চিকেন রান্না করেছি, আর মেয়ের জন্য আলাদা করে রান্না করেছি। এদিকে আদিশ্রীর জন্য খাবারটাও রেডি করে নিয়েছি, ওকে খাইয়ে দেবো।